চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সুভাশিস বোসকে নিয়ে, বা এমবিএসজি শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে। তো ক্যাপ্টেন সুভাশিস বোস কিন্তু একটা বড় মন্তব্য করেছে। যেমন চিন্তায় পড়েছেন সার্জিও লোবেরা, সেই চিন্তা মুক্ত করতে কোচের ক্যাপ্টেন সুভাশিস বোস পাশে দাঁড়ালেন এবং বড় মন্তব্য করলেন বা বার্তা দিলেন যে জেএফসি ম্যাচটা আমাদের যে কোনো প্রকারে জিততে হবে। আমাদের প্রতিটা প্লেয়ারের যেমন কনসেন্ট্রেট ছিল সেই কনসেন্ট্রেটে থাকতে হবে এবং নেক্সট দুটো ম্যাচ আমাদের যে খারাপ পারফরমেন্স ছিল, কিছু প্লেয়ার সমস্যা ছিল, চোট সমস্যা ছিল এবং তার সঙ্গে কনসেন্ট্রেটেড ভুল ছিল, আমরা নিজেদের মধ্যে সঙ্গবদ্ধ হয়ে পারফরমেন্স করতে পারিনি বা খেলতে পারিনি। তো সেই জিনিসটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, প্রতিটা প্লেয়ার যদি আমরা একসঙ্গে খেলতে পারি, মানে দলটা যদি আমাদের সঠিক থাকে এবং তার সঙ্গে যদি আমরা কনসেন্ট্রেট ঠিক করতে পারি, প্রতিটা প্লেয়ারের সঙ্গে যদি বন্ডিং মাঠের মধ্যে ঠিক রাখতে পারি, পাসিং অ্যাকুরেসি ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু জামশেদপুরকে হারানো আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। আশা রাখছি আমরা রিল্যাক্সই খেলবো, কোনো রকমই চিন্তা মাথায় রাখবো না। যত চিন্তা না উইক থাকবে ততই কিন্তু ম্যাচ হারার চেষ্টা থাকবে এবং মিডফিল্ড ডমিনেট করে খেলতে হবে। আশা রাখছি আমরা প্রতিটা প্লেয়ার যেভাবে প্র্যাকটিস করছি 100% দিচ্ছি নিজেদেরকে, প্র্যাকটিস সেশনে 100%-এর বেশি হয়তো দিচ্ছি। আমরা আশা রাখছি প্র্যাকটিস করছি যেহেতু জামশেদপুরকে ভালো, মানে তাদের মাঠে গিয়ে আমরা হারাতে পারবো। মানে কিছুটা হলেও কিন্তু বড় মন্তব্য করলেন সুভাশিস বোস এরকমই, এবং কোচকে কিছুটা হলেও সান্ত্বনা দিলেন। নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আশিস রায়, এমবিএসজি শিবিরের প্লেয়ার আশিস রায় কিন্তু রিহ্যাব সেশন চালু করলো এবং এমবিএসজি শিবিরের প্র্যাকটিস জার্সি গায়ে তাকে দেখা গেল এবং তিনি বল পায়ে নয়, সাইড লাইনে রিহ্যাব সেশন করছেন, কিছু ব্যায়াম করছেন, পায়ের ব্যায়াম করছেন, শরীর চর্চার মতো করছেন সাইড লাইনে, এবং যেখানে একটা ঘর আছে ঘরের ওখানেও করছেন। তো বেসিক্যালি আশিস রায় নিজেকে ফিট করতে শুরু করেছেন। আশা রাখছি 1-2 সপ্তাহের মধ্যে নিজেকে রিহ্যাব সেশন ফিট করে বল পায়ে অনুশীলনে নেওয়ার একটা চিন্তাভাবনা আছে। 1 সপ্তাহের মধ্যে না হলেও কিন্তু 2 সপ্তাহ হয়তো লাগতে পারে। 2 সপ্তাহ মানে অনেকগুলোই প্রায় ম্যাচ কিন্তু মিস করবে মোহনবাগানে, এবং তারপরে কিন্তু বল পায়ে অনুশীলন করবে। বল পায়ে অনুশীলন করতে করতে তারপর ম্যাচ ফিট হবে, ম্যাচ ফিট হলে তারপরে কিন্তু তাকে স্কোয়াডে নেবে। তো যাই হোক, রিহ্যাব সেশন যেহেতু চালু করে দিয়েছে আশিস রায়, তাহলে এটা সুখবরের দিকেই যাচ্ছে এমবিএসজি শিবিরের জন্য। তো নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আনোয়ার আলী কিন্তু চোট পেল। তো আনোয়ার আলী কীভাবে চোট পেলো, তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো কালকে ছিল কিন্তু ইন্ডিয়া ভার্সেস হংকং খেলা। এই ম্যাচে কিন্তু আনোয়ার আলী চোট পায় এবং ইবিএফসি শিবিরে কিন্তু দুঃখের সংবাদ এটাই, তারা দল ছেড়েছিল, দলের প্লেয়ার ছেড়েছে ভারতীয় দলের জন্যে, কিন্তু ভারতীয় দলে গিয়ে আনোয়ার আলীর মতো দুর্দান্ত ডিফেন্ডার, যেটা ইস্টবেঙ্গলে এখনও পর্যন্ত সেরা ডিফেন্স করছে ভারতীয় ডিফেন্ডার হয়ে আনোয়ার আলী, তার কিন্তু চোটটা কতটা গুরুতর সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। চোট পেয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং ইস্টবেঙ্গলে প্র্যাকটিস সেশনে যোগ দিলে কিন্তু বোঝা যাবে আনোয়ার আলীর চোটটা কত গুরুতর। সে বল পায়ে অনুশীলন করছেন নাকি সাইড লাইনে রিহ্যাব সেশন সারছেন। যদি দেখা যায় সাইড লাইনে রিহ্যাব করছেন তাহলে বুঝতে পারবেন 1-2 ম্যাচ কিন্তু আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল এফসি শিবির মিস করতে চলেছে। এবং প্রায় আমরা দেখেছি ভারতীয় দলের জন্য খেলতে গেলে কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা কিছুটা হলেও কেউ না কেউ চোট পায়। তো চোট তো আর তো ভয় করে বসে থাকলে হবে না, অবশ্যই দেশের হয়ে আগে খেলার জন্য প্লেয়ার ছাড়তে হবে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার বা ব্যাঙ্গালোর এফসি প্লেয়ার বলে কোনো লাভ নেই, ইন্ডিয়ান প্লেয়ার রায়ান উইলিয়ামসকে নিয়ে। তো রায়ান উইলিয়ামস কিন্তু তিনি তার জাত চিনিয়েছেন, অসাধারণ গোল করে দলকে জিতিয়েছেন এবং 2-1 গোলে কিন্তু কাল হংকংকে হারায়। একটি গোল ছিল আকাশ মিশ্রার এবং তার সঙ্গে একটি গোল ছিল রায়ান উইলিয়ামসনের। তো রায়ান উইলিয়ামসনের প্রথম গোল ম্যাচ জেতা, ভারতীয় জার্সি গায়ে তার ডেবিউ হলো এবং সে গোল করলো এবং সে খুবই উচ্ছ্বসিত আনন্দিত ভারতীয় দলের হয়ে গোল করে, এবং ভারতীয় টিমটাকে তিনি ভালোবাসেন, ইন্ডিয়াকে ভালোবাসেন। সেই কারণে কিন্তু তিনি নিজের দেশ ছেড়ে ইন্ডিয়াতে এসছেন এবং ইন্ডিয়ার নাগরিকত্ব নিয়ে ভারতীয় দলের জার্সি গায়ে কিন্তু তিনি খেলছেন। তো অ্যাজ এ অসাধারণ রায়ান উইলিয়ামসনের পারফরমেন্স কাল লেগেছে এবং হংকংকে কিন্তু আমরা 2-1 গোলে হারাতে পেরেছি। এটা ইন্ডিয়ান টিমের জন্য, ইন্ডিয়ান ভারতীয় ফুটবলের জন্য কিন্তু একটা বড় সুখবর, যেটা খালিদ জামিলের আন্ডারে ভারত করতে পারছে।
যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।